হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয়েছিল ডি গ্রুপ, সেই রেজাল্ট কিন্তু আপডেট, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে। যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে আজকে বিচারপতি অমৃতা সিং, তো দেখুন 3 দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডির রেজাল্ট দিতে হবে। 14 বছর পরে, এতদিন পরে পরীক্ষা হওয়ার পরে দেখুন হাইকোর্ট কী জানালো। আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা, তিনি যেটা আজকে কোর্টে যেটা রায় দিয়েছেন, আমরা দেখব পরীক্ষার ফল বার করতে 14 বছর কারচুপি করতে এত সময় লাগে। মাদ্রাসা মামলায় কটাক্ষ বিচারপতির। 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। 14 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা। এই নিউজটি সংবাদটি কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে। দেখুন, 14 বছর আগে পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত ফল প্রকাশ হয়নি। তা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। ডিভিশন বেঞ্চ আগেই ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়ও। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র 2 দিন, মানে যে আজকে 10 তারিখ, 12 তারিখের মধ্যে কিন্তু ফল প্রকাশ করতে হবে বা পুরো গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এটাই কিন্তু হাইকোর্টে আগেই বিচার হয়েছিল। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ জানান, মানে আজকে মঙ্গলবার আজকে জানিয়েছেন আগামী 3 দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ফল প্রকাশ করতে হবে। উল্লেখ্য, 2010 সালে গ্রুপ ডিতে 3000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় 1 লক্ষ চাকরি প্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। 14 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা। মামলা করেন হাইকোর্টে। গত 13 জুন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কমিশনকে 3 মাসের মধ্যে ফল প্রকাশ করার নির্দেশ দেয়। ওই নির্দেশ কার্যকর করার জন্য আর মাত্র 2 দিন বাকি, মানে 12 তারিখ। অভিযোগ, এখনও ফল প্রকাশ করার কোনো উদ্যোগ দেখা যায়নি কমিশনের তরফে। এই আবহে কমিশন গ্রুপ ডিতে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আরও হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। হাফিজুল হক সহ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের মামলা করেন। তাদের বক্তব্য, গত 5 আগস্ট যে রায়টা বেরিয়েছিল, দেখুন 14 বছর আগে পরীক্ষা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। তো বুঝতে পারছেন বন্ধুরা, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে আবার কিন্তু হাইকোর্ট হয়েছে। দেখুন, এ আবহে কিন্তু এখানে চাকরি প্রার্থীরা হাইকোর্ট করেছে নতুন বিজ্ঞপ্তি জারি করার জন্য। তারপর এখানে কিন্তু বিচারপতি যেটা রায় দিয়েছেন 3 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, যে এই খবরটি কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে পাওয়া গেল। আমরা দেখি 12 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হচ্ছে কিনা। তারপরে আমরা যা আপডেট আসবে আমরা এই চ্যানেল থেকে জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।